দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ আমলে শুরু হওয়া প্রকল্পে জাপানের সহায়তা অব্যাহত থাকবে। সংস্কারের মাধ্যমে রাজস্ব ট্যাক্স সংক্রান্ত কার্যক্রম সহজ করা হবে বলেও জানিয়েছেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনিরি সহ জাপানের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এতে চলমান নানা প্রকল্প ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ব্যাংকিং সেক্টর, এনবিআর ও কাস্টমস সহ বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে জানতে চেয়েছে জাপানের প্রতিনিধি দল। আর কিছু কিছু ব্যাপারে ওরা বলে সংস্কারের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেছিল, ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমস, যে কারণ ওরা চাচ্ছে যে আপনার বিজনেস এনভায়রনমেন্টটা, ওখানে ইনভেস্টমেন্ট আসবে, যে এনভায়রনমেন্ট মানে হলো ব্যাংক রেগুলেশন, কাস্টম ডিউটি, এইগুলো আমরা বলছি এইগুলো তো ইমিডিয়েটলি আমাদের সংস্কারের ব্যাপার আছে, ওটা বলি। চলমান প্রকল্পে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মেট্রো রেল আলাপ হয়েছে, আমরা ওপেন টু দ্যাট, কারণ মেট্রো রেলের প্রয়োজন আছে এবং ওখানে তবু মেট্রো রেলের ব্যাপারে অর্থায়ন আসবে, আমরা শোধ দেওয়ার ব্যাপার, রেট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে, তাই না? ফাইন্যান্সিয়াল ওইটা ওরা ইন্টারেস্টেড, এটা ট্রু যে ইউহ্যাভ আস্কড করেছেন, ওরা ইন্টারেস্টেড। এদিকে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসবে জাতিসংঘের প্রতিনিধি দল। রোহিঙ্গা সমস্যাটা নিয়ে একটা কথা বলছিলেন, যে আমরা রোহিঙ্গা যে একটা বড় ধরনের আমাদের একটা সমস্যা, এটা নিয়েও ওনারা আলাপ করছিলেন। আরেকটা হলো বলছিলেন যে আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইসির থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা, যে জাতিসংঘ থেকে, ওটা এরা হয়তো পাঠাবে। খাদ্য ঘাটতি পূরণে কৃষি উৎপাদন বাড়ানোয় সরকারের মনোযোগের কথাও জানান কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।